বন্ধুরা, আমরা এটা অনেকবার শুনেছি যে অনেক বড় বড় বিজনেস টাইকুনস আছে যারা নিজেদের বিজনেসটা শুরু করেছে বাড়ির গ্যারাজ থেকে। আর আমাদের পরবর্তী যে আইডিয়াবাজ আসছেন, ওনার কাছে গ্যারাজ তো বাদ দিন, থাকার জন্য বাড়িও ছিল না। তো রাস্তাতে থাকা, ট্রেনের মধ্যে ভিক্ষা করা, এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। নিজের জেন্ডারের জন্য সমাজের অপমানও সহ্য করেছেন উনি। আর তারপরে উনি এমন একটা আইডিয়া বের করেছেন যা দিয়ে উনি পৃথিবী বদলাতে চলেছেন। তো জোরে হাততালি দিয়ে স্বাগত জানান আমচি মুম্বাই থেকে জোয়া শেখকে। বলা হয় যে জীবনে সবকিছুই অতি সহজে পাওয়া যায় না, কিন্তু কিছু লোক এটা স্থির করে ফেলে যে তারা এই পৃথিবীতেই একটা সুন্দর জীবন কাটাবে। এইরকমই এক সাহসী মহিলার নাম জোয়া শেখ। জোয়ার সংঘর্ষ তোর নিজের জীবনের সঙ্গে ছিলই, তার সঙ্গে সমাজের সঙ্গেও ছিল, যারা তাকে এই সমাজের একজন মনেই করত। আমার মতো অনেককেই আপনার রাস্তায় হয়তো দেখেই থাকবেন, ভিক্ষা করতে কিংবা বিয়ে বাড়িতে নাচতে কিংবা এমন অনেক আরো কাজে। কারণ ফ্যামিলি আমাদের মতো বাচ্চাদের সাপোর্টই করে না, আমাদের কমিউনিটি শুধু আমাদেরকে সাপোর্ট করে। আমি স্কুলে গেছি, কলেজে গেছি, যতই বড় হচ্ছিলাম আমি বুঝতে পারছিলাম যে আমি এদের মতো একজন নই। এই জন্য জোয়া এই সমাজে নিজের জায়গাটা শক্ত করার কথা ঠিক করলো এন্টারপ্রেনিয়রশিপের সঙ্গে। এই জিনিসগুলোর থেকে বাইরে বেরিয়ে নিজের ভাগ্য পাল্টানোর ইচ্ছা ছিল আমার। আজকে আইডিয়াবাজের মঞ্চে খালি নিজের বিজনেসই নয়, নিজের পরিচয় প্রকাশ করতে আসছে জোয়া শেখ। নমস্কার টাইটান্স, নমস্কার। আমার নাম হলো জোয়া শেখ। আমি অনেক ছোট শহর থেকে এসেছি, মুম্ব্রা থেকে। আজকালকার দিনে লোকেরা চুলের জন্য, স্কিনের জন্য খুব দুশ্চিন্তায় থাকে, তাই জন্য আমি নিজের জন্য একটা হেয়ার অয়েল বানিয়েছিলাম বাড়িতেই। যখন আমি ওটা ব্যবহার করতে শুরু করি আমার চুল অনেক লম্বা হয়ে যায়, আর লোকেরা জিজ্ঞেস করতো কি ব্যবহার করিস তুই, তোর চুল তো খুবই ভালো, তুই তোর চুলে কি ব্যবহার করিস। তখন আমি আমার বন্ধুদের সবাইকে, প্রতিবেশীদের আমার হেয়ার অয়েল ব্যবহার করতে দিই। এর রেজাল্ট তখন খুবই ভালো এলো, এর ডিমান্ড এতই বেড়ে গেল, তখন আমি শুরু করি জোয়া হার্বাল প্রোডাক্ট। আর এর মধ্যে আছে আমলকি, শিকাকাই, ভৃঙ্গরাজ, এরকমই জড়িবুটিও যা অনেক পুরনো দিনের, এরকমই পুরনো দিনের টোটকা যা আমরা বলতে পারি ঠাকুমাদের টোটকা, কিন্তু এটা নতুন কনফিডেন্সের সাথে রয়েছে। আমি এই সব যা প্রোডাক্ট বানিয়েছি সেগুলো 100% রেজাল্ট দেয়, খুবই ভালো কাজ করে। তাছাড়া এগুলো টেস্টেডও, 5 বছর ধরে এর উপর কাজ চলছে। তো জয়া ম্যাডাম, আমরা এগোবো, কিন্তু তার আগেই আপনার থেকে জানতে চাইবো যে এই আইডিয়া শুরু হলো কোথা থেকে? প্রথমে তো স্যার আমাদের মতো লোকেদের স্বপ্ন দেখতেই দেওয়া হয় না। আমাদের মতো লোকরা স্বপ্ন দেখলে লোকে বলে যে তোরা স্বপ্ন দেখে কি করবি, তোদের কাজ নাচ গান করা, তোদের কাজ ভিক্ষা করা। কিন্তু আমি তো স্বপ্ন দেখতে চেয়েছিলাম, স্বপ্নের ওপর তো সবার অধিকার আছে। স্বপ্ন জেন্ডার দেখে তো আসে না, স্বপ্ন তো সবাই দেখে। আমিও স্বপ্ন দেখতাম আমি একজন বড় এন্টারপ্রেনিয়র হই, কিন্তু পৃথিবীতে প্রত্যেকটি জেন্ডারের জন্য একটি আইডেন্টিটি বানানো হয়েছে, একটি বক্স বানানো হয়েছে আইডেন্টিটির জন্য, কিন্তু আমাদের জন্য কোনো বক্স নেই। তাই জন্য আমি নিজের একটি বক্স আর নিজের একটি ব্র্যান্ড তৈরি করেছি। বিজনেসের ব্যাপারে তো আমরা কথা বলবোই, কিন্তু আপনি আপনার চাইল্ডহুডের আর ছোটবেলার জার্নির ব্যাপারে একটু কথা বলুন। দেখুন ম্যাম, আমাদের মতো বাচ্চারা যারা জন্ম নেয় না, এখন নয়, ওই 40 বছর আগে যুগে যখন লোকেদের মধ্যে এই সব জিনিস এত বেশি ফ্যামিলিয়ার ছিল না, তখন লোকেরা কি করতো, নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য আমাদের মতো বাচ্চাদের আমাদের কমিউনিটিতে দিয়ে দিত। আর এটা আমার সঙ্গেও ঘটেছে।
আর তারপর জীবন তো এইভাবেই কাটতে থাকলো। ভিক্ষা করা, রাস্তায় শোয়া, রাস্তা থেকে তুলে খাওয়া, বিয়ে বাড়ি থেকে চেয়ে খাওয়া, ডাস্টবিনের ভেতর থেকে তুলে খাবার খাওয়া। সো আপনার বাবা মা আপনাকে বাড়িতে রাখেনি? সবারই নিজের কিছু না কিছু বাধ্যতা থাকে। আজকাল সময়ও পাল্টেছে। আগেকার লোকেরা এরকম ছিল না। প্রথমের লোকেরা বাধ্য হয়ে ছেড়ে দিত, ভয় পেত সমাজকে যে এর জন্য লোকেরা কথা শোনাবে। কিন্তু আমি কখনো ভেঙে পড়িনি। আমি ভিক্ষাও চাইতাম, আমি পড়াশোনাও করতাম, কারণ আমার মা বলতো যে জেন্ডার দিয়ে কোনো কিছুই হয় না। যদি তুমি পড়াশোনা জানো, তুমি কোথাও না কোথাও নিজের জায়গা করেই নেবে একদিন। তো আপনি পড়াশোনা কোথায় করেছেন? মুম্ব্রা জুনিয়র কলেজ থেকে পড়েছি, আর গ্র্যাজুয়েশন আমি মুম্বাই ইউনিভার্সিটি থেকে করেছি। ভেরি গুড। থ্যাংক ইউ। আর আমার একটা ছেলে আছে যাকে আমি দত্তক নিয়েছি। আরে খুব ভালো, খুব ভালো। আমার এরিয়াতে আমার একটা ফ্রেন্ড থাকতো। ও আমাকে বললো ওর হাজবেন্ডের যখন ডেথ হয়ে গেছে যে জয়া দিদি আপনি কিছু টাকার জোগাড় করে দিন, আমি এই বাচ্চাটার অ্যাবর্শন করাতে চাই। তখন আমার এতটাই কষ্ট হলো যে ওই বাচ্চাটাকে অ্যাবর্শন করাতে চায়, ওকে শেষ করে দিতে চায়। তখন আমার মনে হলো আমি নিজে একটা জীবনকে তো বাঁচাতেই পারি, নিজের তরফ থেকে চেষ্টা করতেই পারি। তাতে যদি আমাকে ভিক্ষাও চাইতে হয় তাতেও আমি রাজি আছি। তার জন্য যা করতে হয় আমি করব, কিন্তু আমি এটা চাই না যে আমার জন্য একটা জীবন শেষ হোক। আর আজ ওই বাচ্চাটিকে ভালোবাসা আর সুরক্ষা দিচ্ছে, যেভাবে কোনো সত্যি মা তার সন্তানকে দেয়। মা হয়তো আমি কোনোদিনও হতে পারবো না, অ্যাটলিস্ট ওর জন্য আমার মনের মধ্যে মায়ের মমতা অনেক ছিল, এখনো অনেক আছে। আর এরকম সব বাচ্চার জন্য রয়েছে। আমি অনেকগুলো বাচ্চাকে ডেকে খাবার খাওয়াই, তখন ওরা আমাকে ভালোবাসার চোখে দেখে। কেউ দিদি বলে, কেউ মা বলে ডাকে। জয়া এটা প্রমাণ করে দিয়েছে, একমাত্র মা সেই নয় যে জন্ম দেয়, বরং মা সেই হয় যে জীবন দান করে। জয়া, আপনার স্টোরি এত ইন্সপায়ারিং যে আমি আউট অফ ওয়ার্ডস। আমি আপনি বুঝতে পারবেন যে কতটা কঠিন ছিল আপনার জীবন। আমাদের জন্য শোনাটা খুব সহজ, যখন কেউ ডান্স করে, কেউ ভিক্ষে করে, নোংরা থেকে খায়, সেই মানুষটা আজ লোকজনের সামনে দাঁড়িয়ে নিজের প্রোডাক্ট দেখাতে পারে। আর যেই কনফিডেন্সের সঙ্গে আপনি এই সমাজের মোকাবিলা করেছেন, সেটা আমাদের এই সকলের জন্য একটা ইন্সপিরেশন। থ্যাংক ইউ সো মাচ। ভেরি গুড। জয়া দেবী, আপনি যে সাহস দেখিয়েছেন এই স্টেজে আসার, আমি তার জন্য আপনাকে অভিনন্দন জানাই। থ্যাংক ইউ সো মাচ। আর আইডিয়াবাজ টিমকেও অনেক ধন্যবাদ দিতে চাই যে ওনারা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেটা থেকে আমাদের দেশের সব রকমের এন্টারপ্রেনাররা আসে। আর আপনি যা করেছেন ওটার জন্য আমার তরফ থেকে, আমাদের অডিয়েন্সের তরফ থেকে আর আমাদের তরফ থেকে একটা জোরে হাততালি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এনার প্রোডাক্ট এমনই যেটা হতে পারে কি আমার গোল্ডেন যোগ ওই জায়গাটায় ব্যবহার করতে পারবো। তাছাড়া জিমু বাবু একটা বড় রিসর্ট চালান, ডেলা রিসর্ট, এটা দেখতে পাচ্ছেন। স্যার, আমি গত 5 বছর ধরে এর উপর কাজ করছি। যখন আমি স্টার্ট করেছিলাম শুধু হেয়ার অয়েলই ছিল, কিন্তু যেমন যেমন লোকেদের ডিমান্ড বাড়তে থাকলো তখন লোকেরা আমায় বললো যে তেল তো আপনি দিচ্ছেনই, শ্যাম্পুকে ইউজ করবো বলুন। তখন আমি অন্য কাউকে প্রমোট করতে চাইনি, নিজের ব্র্যান্ডেরই একটা শ্যাম্পু বানিয়ে ফেলি। তাতে আমি 1-2 বার ফেলও করি, কিন্তু এখন এটা 100% রেজাল্ট দিচ্ছে। আপনার বিজনেসের এই মুহূর্তে মার্কেট কি? আপনি প্রতি মাসে কতটা রেভিনিউ করেন? আর কিছুটা আপনার প্ল্যানসের ব্যাপারেও আমাদের বলুন। আমার এমন কোনো লক্ষ্য ছিল না বিজনেস করার। বলে না যে নিজের প্ল্যান আলাদা হয় আর ভগবানের প্ল্যান আলাদা হয়, কিন্তু এরম ডিমান্ড বাড়তে বাড়তে এইসব কাজ শুরু হয়ে গেল, আর নিজের থেকেই ভগবানের প্ল্যানের দ্বারা এসব কিছু হতেই থাকলো।
আর এত বেশি বেড়ে উঠলো, আর 5 বছরে এত বড় বিজনেস হয়ে গেল, মাশাআল্লাহ। আপনি এখন যে প্রোডাক্টস বিক্রি করছেন সেটা কি অনলাইনে বিক্রি করছেন নাকি কোনো দোকানে বিক্রি করছেন? স্যার আমি একটা ছোট্ট ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়াতে, আর আমার 5 লাখ ফলোয়ার্স আছে। হ্যাঁ। ওয়াও, ভেরি গুড। 5 লাখ ফলোয়ার মানে ছোট ইনফ্লুয়েন্সার নন। আমার জন্য তো এটা ছোটই। তো আমি ওখান থেকেই লিডস পাই, আমার বুকিং আসতো, আমার কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া আছে। আর তারপরে আমি আমার ওয়েবসাইট তৈরি করলাম জোয়া হার্বালস নাম দিয়ে, ওখানেও আমি বুকিং পেতে শুরু করি। আর আমি প্রথম ট্রান্সজেন্ডার কিন্নর অ্যামাজনের মধ্যে যার প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্ট বানানো কোনো সহজ ব্যাপার নয়, একদমই তাহলে আপনি না। শিখলেন কোত্থেকে? আমি তো এটা জানতামই যে আমাদের ইন্ডিয়ান ট্রেডিশনে আমলকি, শিকাকাই, ভৃঙ্গরাজের মতো অনেক জড়িবুটি রয়েছে যেটা আমরা নেচার থেকে গিফট পেয়েছি। তখন আমি এদেরকে মিশিয়ে একটা রেশিও বানিয়ে একটা 5 লিটারের ক্যানের মধ্যে ভরে রাখতাম। আর এর থেকেই মানে এখান থেকেই একটু একটু করে শুরু হয়ে গেল। যেমন কাস্টমার আমায় অ্যাপ্রোচ করে যে আমার এইটা চাই, আমার শ্যাম্পুও চাই তেলের সাথে, আমার হেয়ার মাস্ক চাই। তেমনই একজন বলেছিল যে আমার পিম্পল আছে, আমার নিমের একটা সাবান চাই, তাই নিমের জন্য একটু ইন্টারনেট দিদির থেকে সাহায্য নিই, একটু আশেপাশের থেকে সাহায্য নিই। তারপর নিম সাবান বানাতে শুরু করি, পেঁপের সাবান বানাতে শুরু করি। এইভাবেই সাবানের জার্নি শুরু হয়। ম্যাডাম আপনার সেলস কত? মান্থলি অ্যারাউন্ড 2.5 ল্যাক্স মতো হয়ে যায় মিনিমাম, আর ম্যাক্সিমামও হয়ে যায় কখনো কখনো। ম্যাক্সিমাম কত হয় ম্যাডাম? হয়ে যায়, ছেড়ে দিন। আরে না ম্যাডাম, আমার তো জানা দরকার কতটা হয়। 4.5। এতটা যখন বললেন তাহলে আগে একটু বলুন যে আপনার খরচ কত আর বাঁচে কত। বেঁচে যায়। ম্যাডাম একটু স্পেসিফিক হতে হবে। চলুন চলুন, আমি ওনার পাশে গিয়ে দাঁড়াচ্ছি। আপনি Thank হেল্প you করুন, so much. আপনি হ্যাঁ, হেল্প করুন। আমি এটাই বলতে চাইছিলাম যে বিজনেসের ব্যাপার তো, তাই জন্য ওনারা যদি জানতে পারেন যে 100 টাকার জিনিসটা বিক্রি করে কত টাকা আপনি ইনকাম করছেন, এটা শুনে জানবেন যে ওনারা 1 কোটি দেবেন না 10 কোটি। দেখুন, ধরে নিন যে 2.5 লাখের মধ্যে আমার 60% প্রফিট হয়। আপনারা কতজনকে এমপ্লয় করেছেন এই পুরো ব্যাপারটার জন্য? আমরা 3 জন রয়েছি, একজন প্যাকিং করে আর একজন সাথে প্রোডাকশনের জন্য রয়েছে। নাইস। আপনার সঙ্গে এখানে আপনার কোনো বন্ধু এসেছে? মা এসেছে, সিস্টার এসেছে। আচ্ছা, ডাকুন ওনাদের। হ্যাঁ অবশ্যই, প্লিজ ডাকুন। নমস্কার। আজ যে মঞ্চে যে স্তরে উনি নিজেকে নিয়ে এসছেন সেটা দেখে আপনার কেমন অনুভূতি হয়? খুব ভালো লাগছে। আমি জানতাম ও খুব পরিশ্রমী, ছোটবেলা থেকে ওর এসবের প্রতি ঝোঁক, এসব করার। অনেক দিন ধরে ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই, এই তো সবে 2-3 বছর হলো আবার দেখা হয়েছে। আমি জানতে পেরেছি অনেক বছর ওকে দেখিনি। উনি যতটাই জীবনে এগোতে পেরেছেন হয়তো আপনার আশীর্বাদের জন্যই এগোতে পেরেছেন। তো আজকেও দোয়া করুন, ওনাকে আশীর্বাদ দিন যেন আমাদের সব টাইটান্সদের সব থেকে আশীর্বাদ তো ভালো ডিল দিয়ে সবসময়ই যান। আছে। আমি জানতাম যে, আমি ভালো করেই জানতাম যে মানে যেখানেই থাক, যেভাবে থাক, না খেয়ে মরবে না, ওটা আমি জানতাম। থ্যাংক ইউ মাতাজি, আপনি এত দূরে এসেছেন। একবার মার্কেট ডিমান্ড নিয়ে নিই আমরা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। %92 মানুষদের মনে হয় যেটার প্রয়োজন আছে। জয়া দেবী, আপনি আজ এই মঞ্চে টাইটানদের থেকে কি আশা করেন? আমি চাই যে আমার একটা যেন ছোট ফ্যাক্টরি হোক, যেখানে লোকজনেরা কাজ করুক, লোকেরা যেন সেখান থেকে উপার্জন করুক, আর আমাদের বিজনেসও খুব ভালো চলে, যেখানে মেশিনারিজও থাকবে। আর এটা প্রায় 50 লাখের কাছাকাছি। আর 50 লাখের বদলে আপনি কি দিতে চাইছেন? 3%। আমি সন্দেশবাবুকে বলবো কি, আমরা ইকুইটির জায়গায় আমরা যদি শুধু কিছু কন্ট্রিবিউট করে এর ফ্যাক্টরির জন্য সাহায্য করি উইদাউট লুকিং অ্যাট এনি রিটার্ন, আমার মনে হয় সেটা ভালো হবে রাদার দ্যান যেমন আমরা প্রতিটি ডিলের মতো যেমন টাইটান্সদের মতো ইকুইটি নিই। আমি তো
ভীষণভাবে ইন্টারেস্টেড জোয়াকে সাপোর্ট করার জন্য। আর আমি এটা চাই যে আমি নিজের তরফ থেকে আমার সব উইমেন কমিউনিটিজ আর স্টোরি টেলিং প্ল্যাটফর্মসে জোয়ার গল্প অনেক দূর অবধি পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি 5 লাখ টাকা আমার সিএসআর ফান্ড থেকে আপনাকে অ্যাজ আ কন্ট্রিবিউশন, অ্যাজ আ গ্রান্ট দিতে চাই, উইদাউট লুকিং অ্যাট এনি ইকুইটি। আই থিঙ্ক আমরা ওকে নিজের স্বপ্নের মধ্যেই থাকতে দিই আর ওর গ্রোথ জার্নিতে ওর হিসেবেই হেল্প করি। অ্যাটলিস্ট আমি তো তাই বলবো। ভেরি ওয়েল পুট স্যার, ভেরি থ্যাংক ওয়েল ইউ, পুট। থ্যাংক ইউ। ওনার সঙ্গে আমিও একটা 5 লক্ষ টাকা জুড়ে দিচ্ছি, থ্যাংক ইউ। যাতে ওনার যে প্রাথমিক স্বপ্ন যেটা পূর্ণ করার আছে, ওনার পেসে, ওনার ইচ্ছেতে আমরা যাতে পূরণ করতে সাহায্য করতে পারি। থ্যাংক ইউ। আমি আপনাকে দুভাবে সাহায্য করতে পারি। এক তো বাইরে আমার অনেক কাজ চলে, ওখানকার মার্কেটে আপনি যেভাবে রিচ করতে চান আমি তাতে আপনাকে সাহায্য করব। আমার অনেক বড় সেট আপ ইন্দোরেও আছে, ওখান থেকে আমি আপনাকে 5 লাখ অর্ডার কমিট করছি। ইনডাইরেক্ট ওয়েতে আপনার সাথে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কোনো রকম গাইডেন্স যদি চাই, ব্র্যান্ডিং বা আপনি যেভাবে ইন্দোরের মার্কেটটাকে রিচ করতে চান, তাতে আপনার যে সাহায্য লাগবে তাতে আমি তৈরি আছি যে কোনো সাপোর্টের জন্য। থ্যাংক ইউ। জোয়া ম্যাডাম, আপনি তো সব টাইটান্স থেকে সাপোর্ট পেলেন, সবার থেকে ফান্ডিংও পেলেন, সবার থেকে মেন্টরশিপও পেলেন, অর্ডারও পেয়ে গেছেন। আর তার সঙ্গে অর্ডারও পেয়ে গেলেন। তো আসুন হাত মিলিয়ে নিই। অনেক অনেক অভিনন্দন। আমি চাই যে এনাদেরকে সাথে নিয়ে একসঙ্গে আপনি এতটা আগে এগোন যে আইডিয়া বাজের পরের সিজনে একটা টার্নওভার এবং মার্কেট ভ্যালু সঙ্গে নিয়ে আসুন। ওখানে চলে যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ভালো থেকো তুমি।